কোনো কিছু বাদ যাচ্ছে না, ইজ দ্য কম্বিনেশন অফ ডেইলি ওয়ার্কস। এখানে ওয়ার্কস এর আটটা বাদ যাচ্ছে, তাহলে আটটা কেটে দাও। ওয়ার্কস, কম্বিনেশন অফ ডেইলি ওয়ার্কস কেটে দিচ্ছ, জাস্ট এমনি কেটে দিবা, মানে এটা বাদ না, কিন্তু উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে? ডেইলি ওয়ার্কস, অ্যাজ আ স্টুডেন্ট আই লেড আ ওয়েল প্ল্যান্ড ডেইলি লাইফ। প্ল্যান ডেইলি লাইফ, এখানে প্ল্যান্ড আছে না, যদি একসাথে পড়ো তাহলে প্ল্যান্ড ডিটা কেটে দাও। ডাবল ডি যখন হবে তখন একটা ডি উচ্চারণ করবা, ডাবল টি যখন আসবে তখন একটা টি উচ্চারণ করবা, একসাথে পড়ে ফেলবা, ঠিক আছে? যেমন ধরো পার্ট টাইম জব, লিখো পার্ট টাইম আছে না, পার্ট টাইম, পার্ট, এই যে PART টাইম TIME, তাহলে দুইটা টি পেলাম না আমরা? হ্যাঁ, তাহলে দুইটা টি কি আমরা বলছি, দেখো তো, বলো তো দেখি। দুইটা টি বলছো? দুইটা টি বলা হচ্ছে না, একটা টি বলছি, পার্ট টাইম, পার্ট টাইম জব। এখন যদি দুইটাই উচ্চারণ করতে যাও তাহলে তোমার সময় বেশি লাগবে, এই জন্য ফ্লুয়েন্সি কম হবে, ফ্লুয়েন্সি কমে যাবে। ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য একটা টি বলবে এখানে, পার্ট টাইম জব। এখন তুমি যদি পার্ট টাইম জব বলতে যাও তাহলে তুমি বেশিক্ষণ আগাতে পারবে না, ঠিক আছে? কি বলবা? পার্ট টাইম জব। ওকে, তাহলে গেল এটা। এবার আসো তারপরে আমরা যাই, আই গেট আপ আর্লি। আর্লি এখানে আরটা উচ্চারণ হবে না, আর্লি ইন দ্য মর্নিং, মর্নিং এর আরটা উচ্চারণ হবে না, ঠিক আছে? আর্লি ইন দ্য মর্নিং, এই যে আমি এটা বলে দিচ্ছি না, কিছুক্ষণ পর তুমি আবার এই উচ্চারণ করবা, এগুলো না বলে উচ্চারণ করবা তুমি কিছুক্ষণ পরেই। সেই, একটু আগে যেটা বলেছিলাম, যদি কোনো ওয়ার্ডের শেষে কি থাকে, এই ওয়াই থাকে, তাহলে কি হবে? এই উচ্চারণ হবে, সেই। কি হবে? ওয়ান সেকেন্ড, রিপিট ইট, সেই নাকি সে? কিছুক্ষণ পরে তো সেই বলবা, সেই, সেই। মাই মর্নিং, মর্নিং আর হবে কি হবে না? কখনই হবে না, মর্নিং এর আরটা কখনই হবে না। মর্নিং প্রেয়ার, এই যে প্রেয়ারের লাস্টের আরটা কি হবে কিনা? কেটে দাও, জাস্ট একটা দাগ দিবা। ওকে, এন্ডের ডিটাকে কেটে দাও। এখানে একটা মনে রাখো, যদি কোনো কনসোনেন্টের পরে, বিশেষ করে টি এবং ডি, আজকে অনেক খুব খেয়াল করো, টি এবং ডি এরপরে যদি কনসোনেন্ট আসে তাহলে টি এবং ডি বাদ দিবা। টি এবং ডি এর পরে যদি কনসোনেন্ট আসে তাহলে টি এবং ডি বাদ দিয়ে দিবা, ঠিক আছে? আর যদি ভাওয়াল আসে তাহলে উচ্চারণ করতে হবে, আমরা সামনে গেলেই বুঝতে পারবো। যেমন এন্ড, এন্ড এর পরে যদি কোনো ভাওয়াল আসে তাহলে ওই এন্ড এর ডিটা উচ্চারণ হবে, ওখানে তুমি ডি উচ্চারণ না করে যেতে পারবে না। দেখো আমরা